দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই এটি একটি পার্ক, মনপুরা পার্ক। এটি পিকনিক এবং রিসোর্ট সেন্টার। এটি গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিপুরে অবস্থিত। আর আজকে আমি এই গেট থেকে কথা বলছি। এটি হচ্ছে মেইন গেট। আপনাদেরকে দেখাতে চাই এবং আমরা এখানে কথা বলবো। আপনারা আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভেতরে কোথায় কি আছে সবগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। দর্শক, আমরা এখন কথা বলবো এখানকার যে কর্তৃপক্ষ আছে তার সাথে। এটা তো আপনাদের একটা রিসোর্ট এবং পিকনিক স্পট, তাই না? জি জি। এটা হচ্ছে মনপুরা পার্ক। জি। তা আপনাদের এখানকার যে নিয়মকানুন এবং সিস্টেমটা, যে কত বছর বয়স পর্যন্ত বাচ্চারা ঢুকতে পারে, এই সম্বন্ধে যদি কিছু বলেন, দর্শক অবশ্যই দেখবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 থেকে 4 ফিট হলে 50 টাকা বাচ্চাদের, আর 4 ফিটের উপরে হলে আমাদের 100 টাকা হয়। বাচ্চাদের আমাদের 7টা খেলনা রাইড আছে, সুইমিং পুল আছে, এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো আমাদের অনেকগুলো স্পট আছে দেখার মতো আর কি। মনোরম পরিবেশ, এখানে আপনারা দূর দূরান্তের লোকজন আসে দেখতে। আপনারা দেখতে পারেন ভিতরে আমাদের অনেকগুলো রাইড আছে, তারপরে সুইমিং আছে, তারপরে বিভিন্ন জায়গার স্পটের এই খেলাধুলার স্পট আছে। এটাই। মনপুরা পার্ক তো শুনছি আমরা অনেক মোটামুটি ভালো, ভিতরে ভালো পরিবেশ। জি জি জি। তা এখানে কি সব ফ্যামিলি সহ নিয়ে তো আসা? হ্যাঁ, ফ্যামিলি, জি জি, ফ্যামিলি নিয়ে আসার ব্যবস্থা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা মেইন গেটে আছে, আর এখানে এই মনপুরা পার্কের অফিস এবং মেইন গেট। এখান থেকেই আমরা কথা বলতেছি আজকে। এবং এখানে কোথায় কি সবকিছু ভিতরে ঘুরে ঘুরে আমরা দেখাবো। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যে যেখান থেকে আসেন আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে আমাদের যে মনপুরা পার্কের প্রবেশ মূল্য এখানে দেওয়া আছে এবং তার চার্টটা দেখতে পাচ্ছেন, এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিভিন্ন কনসার্ট, রিসোর্টের জন্য। দর্শক বন্ধুরা, আমরা ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে অনেক মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক ভাস্কর্য বানানো আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। এটি হচ্ছে একটি মহর্ষকন্যার ভাস্কর্য। আর এই মহর্ষকন্যার গল্প আমরা অনেক বই পুস্তকে পড়েছি এবং নাটক, সিনেমাতেও দেখেছি। চলেন আমরা সামনের দিকে এগোই। এখানে আপনারা পাবেন আমাদের মুখরোচক অনেক ধরনের খাবার। আর এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসার কোনো প্রয়োজন হয় না, ভেতরে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এবং এখানে বিভিন্ন রাইড আছে, আমাদের বাচ্চাগুলো খেলাধুলা করবে। এখানে পাবেন আপনারা ফুচকা, চটপটি, কোমল পানীয় এবং বিভিন্ন ধরনের ঝালমুড়ি, চানাচুর এবং মুখরোচক অনেক ধরনের খাবার। দর্শক বন্ধুরা, আমরা সেই আজকে এসেছি মনপুরা পার্ক। আর এইখানে পার্কের যে বিভিন্ন রাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই মনপুরা পার্কে আপনারা আসবেন, এখানে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। আর এই পরিবেশে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন ভালোভাবেই। আমরা এখানে আজকে আপনাদের সাথে
আর আমাদের সাথেই আপনারা থাকবেন। আমরা যেন সব কিছু এই পার্কের যতগুলো রাইড আছে এবং যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সবাইকে যেন আমরা এগুলো দেখাতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এটাই। মনপুরা পার্কের মধ্যে এসেছি, এখানে বিভিন্ন রাইড দেখতে পাচ্ছেন। আর এই রাইডগুলো আলাদা আলাদা আপনাদেরকে চার্জ দিতে হবে। আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, আমরা ভিডিওগুলো সব দেখানোর চেষ্টা করবো ভিতরে কোথায় কী আছে। দর্শক, এটি হচ্ছে মনপুরা পার্কের ভেতরের ফুলের বাগান। এই ফুলের বাগান, এখানে বসার জায়গা আছে, এখানে গাঁদা ফুল আছে, বিভিন্ন পাতাবাহার আছে পার্কের ভেতরেই। দর্শক বন্ধুরা, মনপুরা পার্কের ভেতরে এখানে ভালো অনেক বসার জায়গা আছে, অনেক ফুলের বাগান, অনেক ভাস্কর্য বানানো আছে। সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে ফ্যামিলিদেরকে নিয়ে এখানে সময় দেওয়ার মতো একটি জায়গা। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। শুধু দর্শক ভাই বোনেরা, এতক্ষণ থাকলেন আমাদের সাথে এই মনপুরা পার্কে। সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আমি হাজারো সালমান ভক্তদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমাদের প্রয়াত নায়ক, অমর নায়ক, চিরসবুজ নায়ক, রোমান্টিক নায়ক সালমান শাহ। আর এই সালমান শাহর নামে এখানে তৈরি হয়েছে সালমান শাহ অডিটোরিয়াম। আমি হাজারো দর্শকের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বলছি, যদি আপনারা কেউ এই মনপুরা পার্কে আসেন অবশ্যই এই সালমান শাহ অডিটোরিয়ামে আসবেন তার শেষ স্মৃতিকে অবলম্বন করার জন্য। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হাজারো সালমান ভক্তদের কাছে যেন পৌঁছে যায়, তারা সবাই যেন এখানে আসতে পারে। যদি দর্শক বন্ধুরা, আমি আমার আজকের মতো ভিডিও এখানে শেষ করব এবং তার আগে আমি কিছু কথা জানাতে চাই।
আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন জনপ্রিয় রোমান্টিক নায়ক সালমান শাহ। আমরা সবাই জানি সে মৃত্যুবরণ করেছে 1996 সালে, এবং বাংলাদেশের অনেক অসংখ্য ভক্ত সালমান শাহর সেই প্রিয় ভক্ত, তারা আজও সালমান শাহকে স্মরণ করে। সব দর্শকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।